মণিকর্ণিকা ঘাট হিন্দুদের কাছে, বিশেষ করে বাঙালি হিন্দুদের কাছে একটা অত্যন্ত আস্থার জায়গা। এবং রিসেন্টলি যেটা প্রচণ্ড রকমের একটা কন্ট্রোভার্সি হচ্ছে, সেটা হচ্ছে যে এই মণিকর্ণিকা ঘাটকে কার্যত ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। রিকনস্ট্রাকশনের নামে হিন্দুদের যে আস্থা সেইটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এই নিয়ে গত কয়েকদিন ধরে সেকু মাকু নেকু অনেক সোশ্যাল মিডিয়া পোস্টিং আমি দেখলাম, এবং সেই জন্য সত্যের সন্ধানে সরাসরি আমি চলে এসেছি বারাণসীতে। দেখতেই পাচ্ছেন রয়েছি আমি আপাতত কাশী বিশ্বনাথ করিডর এবং ঠিক মণিকর্ণিকা ঘাটের পাশে, যেখানে বলা হচ্ছে বুলডোজার চালিয়ে হিন্দুদের আস্থার প্রতীক সমস্ত কিছুকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে যেহেতু রবিবার, এই দিকের কাজ আপাতত বন্ধ রয়েছে। শুধু বুলডোজার নয়, অনেক কিছু চলছে, কিন্তু যেটা খোঁজার চেষ্টা করছি, সত্যিই কি হিন্দুদের আস্থা গুড়িয়ে দেওয়া হচ্ছে? সত্যিই কি রিকনস্ট্রাকশনের নামে হিন্দুত্বকে শেষ করে দেওয়া হচ্ছে, নাকি এর পিছনে অন্য কোনো স্টোরি রয়েছে? আপাতত দাঁড়িয়ে রয়েছি কাশী বিশ্বনাথ করিডর। এই যে জায়গাটা দেখছেন আমার জাস্ট পিছনেই রয়েছে, আমি দেখাবো। সামনেই রয়েছে গঙ্গা থেকে এসেই এই যে জায়গাটা, এটা আগে ছিল ললিতা ঘাট, বা এখনও এটা ললিতা ঘাটই আছে। সেই ললিতা ঘাটকেই রিকনস্ট্রাকশন করে এই কাশী বিশ্বনাথ করিডর করা হয়েছে। এবং এই যে সিঁড়ি দেখছেন, সবাই বসে রয়েছে, দীর্ঘ লাইন দিয়ে সকলে পুজো দিতে যাচ্ছেন। এবং এইখান দিয়ে যখন আপনি ভেতরে ঢুকে যাবেন, তখন আপনি বেসিক্যালি পৌঁছে যাচ্ছেন কাশী বিশ্বনাথ মন্দিরের 1 নম্বর গেটে। সেই 1 নম্বর গেট থেকে আপনি যদি সোজা চলে যান, তাহলে আপনি পৌঁছে যাবেন কাশী বিশ্বনাথ মন্দিরে। কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শন হবে। আর এখান থেকেই আপনি যদি ডান দিক চলে যান, তাহলে পৌঁছে যাবেন সেই মণিকর্ণিকা ঘাটে, যেখানে নাকি সমস্ত কিছু গুড়িয়ে দেওয়া হচ্ছে, বুলডোজার চলছে। সত্যিই মন্দির গুড়িয়ে যাচ্ছে, আস্থা গুড়িয়ে যাচ্ছে। এ যদি হয়, এ তো সনাতনীদের জন্য খারাপ। তাই সত্যিটা খুঁজে অবশ্যই করে বার করার চেষ্টা করব, এবং সেই সত্যের সন্ধানেই কিন্তু এসেছি। আপাতত কাশী বিশ্বনাথ করিডর দিয়ে আমি উপরে উঠছি সিঁড়ি দিয়ে। এবার কাশী বিশ্বনাথ করিডরে জাস্ট প্রবেশ করব, অ্যান্ড সেখান থেকে আপনাদের দেখাবো। এই জাস্ট এসে পৌঁছে গেছি কাশী বিশ্বনাথ করিডরের মধ্যে, এবং সোজা চলে গেলে কাশী বিশ্বনাথ মন্দির। আর এই ডান দিকের যে রাস্তা, এখান দিয়েই চলে যাচ্ছে মণিকর্ণিকা ঘাট। সুতরাং সেই মণিকর্ণিকা ঘাটের দিকেই এবার এগোচ্ছি, এবং সেখানে গিয়ে আসল সত্যটা তুলে আনার চেষ্টা করছি। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মন্দির অঙ্গন রয়েছে, এখান থেকেই মণিকর্ণিকা ঘাটের একটা অংশ দেখা যাচ্ছে। এই ডান দিক দিয়ে গেলেই কিন্তু সেখানে আমরা পৌঁছে যাব। এই যে দেখতেই পাচ্ছেন কাশী বিশ্বনাথ মন্দির থেকে বেরিয়ে পড়লাম, এবং যেটা মণিকর্ণিকা ঘাট রয়েছে, সেই মণিকর্ণিকা ঘাটের গলিতে আপাতত যাচ্ছি। প্রচণ্ড ভিড় রয়েছে, এবং সেই ভিড়ের মাঝখান দিয়ে এবার মণিকর্ণিকা ঘাটের দিকে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। মণিকর্ণিকা ঘাটে প্রায় পৌঁছে গেছি, এবং এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন একটি মন্দির মাথা তুলে দাঁড়িয়ে আছে। অর্থাৎ সব মন্দির গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, এই যে মিথ চলছে, এটা প্রথমেই এই মন্দিরের ছবিটি দেখলে বাধা পাবে। এবার আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গাটা দেখাবো, যেটা মণিকর্ণিকা ঘাটের কার্যত আস্থা বলা হয়, যেটাকে প্রাণকেন্দ্র বলা হয়। অর্থাৎ রত্নেশ্বর মহাদেবের মন্দির, বা অনেকে এটাকে বাঁকা মন্দিরও বলেন। এই অঞ্চলগুলোতে কাজ চলছে। কি কাজ চলছে সেটা একটু পরে এখানে ভেতরে ঢুকে দেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব। আপাতত রত্নেশ্বর মহাদেবের মন্দিরের কাছে পৌঁছই, দেখি সেই মন্দির অক্ষত আছে নাকি সেটিকেও গুড়িয়ে দেওয়া হচ্ছে। যেটা মিথ চলছে, যেটা প্রোপাগান্ডা চলছে, সেটা সত্যি নাকি সেই জায়গা থেকে এর মধ্যে সবটাই গল্প রয়েছে। দেখতেই পাচ্ছেন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটাকেই বলা হয় রত্নেশ্বর মহাদেবের মন্দির। অর্থাৎ যেটা বাঁকা মন্দির, যেটার সঙ্গে একটা অভিশাপের গল্প জড়িয়ে আছে, যেটা মণিকর্ণিকা ঘাটের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা। আপনাদের আমি দেখানোর চেষ্টা করব সেই মন্দিরটা, যেটার মূল বৈশিষ্ট্য হচ্ছে, দেখুন এটা জলের মধ্যে অর্ধেকটা কিছুটা ঢুকে আছে, যেটার সঙ্গেই ওই অভিশাপের গল্প জড়িয়ে আছে। এবং এই মন্দির কিন্তু সিধা নয়, একটু বাঁকা রয়েছে। অর্থাৎ মণিকর্ণিকা ঘাটের যে মিথ, যেটাকে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, যে সমস্ত কিছু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, সমস্ত কিছু আর কিছু নেই, ডেভেলপমেন্টের নামে, রিডেভেলপমেন্টের নামে যেটাকে কার্যত ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। না, বাস্তবে এখানে এসে একদম মণিকর্ণিকা ঘাটে দাঁড়িয়ে কিন্তু তার কোনো জায়গা আমি খুঁজে পেলাম না। মূল যে দুটি মন্দির ছিল মণিকর্ণিকা ঘাটের দুদিকে, সেই দুটি অক্ষত অবস্থায় রয়েছে, এবং রিডেভেলপমেন্ট যেটা হচ্ছে এগুলোকে জুড়েই হবে। অর্থাৎ হিন্দুদের আস্থা, হিন্দুদের যে প্রতীক রয়েছে, সেগুলোকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। রিডেভেলপমেন্টের নামে মোদিজি এখানে যেটা করছেন,
আসলে হিন্দুদের ক্ষতি করে দিচ্ছেন, ট্যুরিজমের নামে যেটা করছেন সেটা ব্যবসা করছেন না, এখন অবধি সেরকম কোনো চিহ্ন কিন্তু খুঁজে পাওয়া গেল না। তাহলে আসল তথ্য কী? এত কেন এটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে? যারা এসবের সঙ্গে যুক্ত রয়েছেন বা আশেপাশের যারা রয়েছেন, এবার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তাদের কাছ থেকে বোঝার চেষ্টা করব যে সত্যিই এখানে কি চলছে, কেন এত আওয়াজ উঠছে, এটা যেটা চলছে সেটা সত্যিই প্রোপাগান্ডা নাকি এর পিছনে অন্য কোনো সত্য লুকিয়ে আছে। আপনাদের এতক্ষণ দেখালাম সব মন্দির অক্ষত রয়েছে, মন্দিরের গায়ে কোনো রকম টাচ পড়েনি, যে ঘাটগুলো রয়েছে সেগুলো অক্ষত রয়েছে। তাহলে কন্ট্রোভার্সিটা কোথায় হচ্ছে? যে গোটা মণিকর্ণিকা ঘাটকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে রিকনস্ট্রাকশনের নামে, এখানে এখানে সব কিছু ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে। যে কন্ট্রোভার্সিটা হচ্ছে সেটা কি করা হচ্ছে, একটা পক্ষ বলছে এগুলো নাকি এআই দিয়ে বানানো হয়েছে। না, এআই দিয়ে বানানো হয়নি। আমি একদম সেই স্পটে চলে এসেছি যেখানটাতে অ্যাকচুয়ালি যে তোড়ফোড়ের কথা বলা হচ্ছে, রিকনস্ট্রাকশনের কথা বলা হচ্ছে, সেই জায়গাটায় যে মূর্তির ছবিগুলো আপনারা দেখছেন যেগুলো জলে পড়ে আছে বলে অভিযোগ উঠছে, সেগুলো কোনো মন্দিরের ঘটনা নয়। তাহলে কোটাকার ঘটনা? আপনাদের এক এক করে দেখায়। আমি পুরো যে রিকনস্ট্রাকশনের যে জায়গাটা সেইখানটায় এসেছি। এই যে একদম গঙ্গার ঘাটের কাছে এসেছি, এইদিকে জাস্ট গঙ্গা রয়েছে, দেখতেই পাচ্ছেন লোকজন বোট থেকে উঠছে নামছে এইখানটায়, এবং তার ঠিক পারে এই যে জায়গাটা, এটাকে রিকনস্ট্রাকশনের জন্য বুলডোজার চালানো বলুন বা যে ঘটনা বলুন, সেই ঘটনা ঘটেছে। তাহলে কি এইখানে কোনো মন্দির ছিল যেটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যেখান থেকে ওই মূর্তিগুলো যেগুলো জলে পড়ে আছে হিন্দুদের আস্থায় ধাক্কা লেগেছে বলা হচ্ছে? একদমই নয়। তাহলে আসল সত্য কি? আসল সত্যটা লুকিয়ে আছে এই জায়গাটির উপরে। কি এই জায়গাটি? এই জায়গাটি আর কিছুই নয়, আমি অন্য ঘাটে গিয়ে আপনাদের দেখাবো। এখানে গঙ্গার পাড়ের যেটা সিস্টেম হচ্ছে যে একটা করে ঢালাই থাকে এবং সেখানে একটা করে গোল বেদি থাকে। যারা আপনারা জয় বাবা ফেলুনাথ এই সিনেমাটা দেখেছেন, সেখানে আপনারা দেখতে পাবেন ফেলুদা চা খাচ্ছেন হাতে এবং গায়ে শাল জড়ানো রয়েছে, সেই অবস্থায় বলছেন যে হয় আমি এর বদলা নেবো, নাহলে আমি গোয়েন্দাগিরি ছেড়ে দেবো। ওই যে গোল জায়গাটা, যেটা আমি একটু পরে অন্য ঘাটে গিয়ে আপনাদের দেখাচ্ছি, সেই রকম একটা গোলাই এখানে ছিল। এবং ওই যে মূর্তিগুলো, ওই মূর্তিগুলো হচ্ছে বেসিক্যালি ওই গোলাইটা চারিদিকে রাখা ছিল। এখন পোকল্যান যেগুলো বলা হয়, মানে এরকম হাতির সুরের মতো বেরিয়ে থাকে, সেই জিনিসটা দিয়ে ওই জায়গাটাকে সরানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু কোনো ভাইব্রেশন একটু বেশি হয়ে যাওয়ার জন্য যে প্রবলেমটা ক্রিয়েট হয়, ওই যে মূর্তিগুলো আছে সেই মূর্তিগুলো খুলে পড়ে যায় এবং এই জায়গাটা বর্তমানে এই অবস্থায় রয়েছে। কিন্তু সেগুলো খুলে পড়ে গেলেও সেগুলো যে জলে পড়ে নষ্ট হয়ে গেছে তা কিন্তু নয়। এইখানটায় আপনাদের দেখাচ্ছি একদম সেই ভাঙাচোরা জায়গা যেটা এসছে, এই যে এই পাথরটি পড়ে আছে, ঠিক এইভাবেই সাইড থেকে খুলে পড়ে যায় এবং এই হচ্ছে সেই অংশটা, যেটা কোনো মন্দির নয়। আবারও বলছি, একটা এক্সটেন্ডেড পার্ট যেখানে গঙ্গার বসা যায়, গঙ্গার একটু ভেতরে ঢোকা যায়, সেই রকম পার্ট ছিল, সেই জায়গাটা থেকে এটা হয়েছে। অ্যান্ড সেই মূর্তিগুলোকে বর্তমানে আমি এখানে প্রচুর সাংবাদিক এসেছেন কভার করতে, আমি তাদের সঙ্গে কথা বলছিলাম, আসল ব্যাপার বোঝার চেষ্টা করছিলাম। দেখতেই পাচ্ছেন প্রচুর সাংবাদিক রয়েছে, ক্যামেরা নিয়ে রয়েছে, সাধারণ মানুষ কথা বলছে, এবং এই হচ্ছে সেই মণিকর্ণিকা ঘাট। তো সেই জায়গাটার এটা রিকনস্ট্রাকশন চলছে এবং সেখান থেকেই ওই মূর্তিটা এসছে যেটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে। অর্থাৎ মন্দির ভেঙে গুঁড়িয়ে দিয়েছে না, এটা একদমই ভুল তথ্য। এই একটি মন্দির যেটা এখনও অক্ষত রয়েছে, কোনো রকম কিছু হয়নি। এবং ওই যে দূরের চৌরাটি দেখতে পাচ্ছেন ঘাটের ঠিক পরেই, যেটা বলছিলাম রত্নেশ্বর মহাদেবের মন্দির, সেই মন্দিরটি কিন্তু ওখানে রয়েছে। আর তাই এই জায়গাটাকে মেন কন্ট্রোভার্সির জায়গা বানানো হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এই জায়গাটা কেন ভাঙা হচ্ছে তার কারণ, এইদিকে দেখতে পাচ্ছেন এটা মণিকর্ণিকা ঘাট। তো মণিকর্ণিকা ঘাটের বর্তমানে যে জায়গাটা রয়েছে সেটা অত্যন্ত খুবই ছোট জায়গা। অ্যান্ড এখানে আমরা যেহেতু হিন্দুদের আস্থার প্রতীক, এটা এখানে মনে করা হয় যে মৃতদেহের যদি সদ্গতি হয় তাহলে পঞ্চত্তি প্রাপ্তি হয়, ফলে এই জায়গাটা কিন্তু প্রচণ্ড একটা রাস থাকে সবসময়, ফলে এখানে চুল্লি কম থাকে, লাইন পড়ে যায়। 2 নম্বর যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা জানেন মাঝে মাঝে এখানে গঙ্গার জল বেড়ে যায়, বিশেষ করে বর্ষাকালে যদি জল বেড়ে যায় তখন কিন্তু এখানে দাহ করার প্রবলেম হয়ে যায়। 3 নম্বর যে জায়গাটা হচ্ছে, এখানে প্রচুর মানুষ আসেন, বাড়ির মানুষকে শেষ বিদায় জানাতে আসছেন, কিন্তু তাদের জন্য প্রপার কোনো রেস্টরুম নেই, বিশ্রামের কোনো স্থান নেই। হঠাৎ করে যদি বৃষ্টি এসে যায়, সেই জায়গা নেই, এখানে কোনো ওয়াশরুম নেই। ফলে এই যে জায়গাটি অহল্যবাই হোলকারজি বানিয়েছিলেন, সেটা সেই সময়ের, মানে আজ থেকে 100-150 বছর আগের যে ঘটনা, সেই সময়ের ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী তিনি এখানটাকে ডেভেলপমেন্ট করেছিলেন। কিন্তু বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এই জায়গাটাকে আধুনিকীকরণ করার জায়গা হচ্ছে। আমি স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম, কথা বলে যে জায়গাটা বুঝলাম যে এখানের যে চুল্লির জায়গাটা রয়েছে, যেখানে মূল দাহ কাজটা হয়, সেটা মোটামুটি 3 তলা করে দেওয়া হবে এবং প্রায় 35টি মতো চুল্লি করা হবে। ফলে দাহ কাজ
ইজি হয়ে যাবে, অনেক অনেক ফাস্ট হয়ে যাবে। বহু মানুষের যে দাহ কাজ হয়, অনেকে এই টাইম লাগার জন্য এখন আসতে পারেন না, সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। 2, এখানে আসতে গেলে গলি দিয়ে আসতে হয়, সুতরাং সেই জায়গাটা যদি একটু ব্রডওয়ে করে দেওয়া যায়, সেই যাতায়াতটা অনেক সুবিধা হয়ে যাবে। এবং 3, এখানে মানুষের সাধারণের সুবিধা, বিশেষ করে মহিলাদের জন্য স্বাচ্ছন্দ্য অনেক বাড়িয়ে যাবে, কেননা যারা আসছেন শেষকৃত্য সম্পন্ন করতে মানসিকভাবে এমনিই তারা বিপর্যস্ত হয়ে রয়েছেন, এবং সেই জায়গাতে এখানে এসে যদি বেসিক মিনিমাম ফেসিলিটি না পান, মৃতদেহ দাহ করার পর, স্নান করার পর যে চেঞ্জিংটা করতে হয় সেইগুলোর জায়গা যদি না থাকে, মহিলাদের যে সম্ভ্রমের জায়গাটা থাকে, ফলে সেই সমস্ত কিছু মাথায় রেখে এই রিকনস্ট্রাকশনটা করাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এবং সেই জন্যই এখানে এই ভাঙাচোরার কাজটা চলছে এবং রিকনস্ট্রাকশনের কাজ চলছে। এখানে মন্দির ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, সম্পূর্ণ মিথ, সম্পূর্ণ মিথ্যে কথা। একটি মন্দিরও কোনো রকম হাত দেওয়া হয়নি, অক্ষত রয়েছে। যেটুকুনি যা ভাঙাভাঙি হয়েছে সেটা হচ্ছে এখানে যে ঘাটের সিঁড়ির জায়গাটা ছিল সেইটাকে রিকনস্ট্রাকশন করার জন্য, এবং ফাইনালি এই যে বেদির জায়গাটা ছিল সেই বেদির জায়গাটা এটা কি ভাঙা হয়েছে। যে কড়িটা ভেঙে গেছে বা যে জায়গাটায় মূর্তিগুলো ছিল সেই জায়গাটা হচ্ছে অনেকটা এই ধরনের। এই যে ঘাট রয়েছে, ঘাট থেকে এক্সটেন্ড হয়ে গঙ্গার ভেতরে ঢুকে যাচ্ছে, একটা গোলাই মতো জায়গা যেখানে মানুষ দাঁড়াচ্ছে, ছবি তুলছে বা বিভিন্ন অন্যান্য কাজ করছে। এই জায়গাটা অনেক ছিল অ্যান্ড সেই জায়গাটাই ভেঙেছে। এবার যেহেতু এটা মণিকর্ণিকা ঘাট এবং সেখানে ওই বিশেষ মূর্তিগুলো ছিল, কিন্তু বাকি যে ঘাটগুলো রয়েছে সেখানে দেখুন উপরের দিকে, একদম উপরের যে রোটা রয়েছে সেইখানে কিছুটা, এই যে আমার আঙুলের কাছে এই জায়গাটায় কিছু ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু বাকি জায়গাগুলো প্লেন রয়েছে। তো ওই যে মণিকর্ণিকা ঘাট ছিল সেখানে কিন্তু এই প্লেন জায়গাগুলোর জায়গায় কিছু মূর্তি ছিল, সেইগুলো জাস্ট খুলে পড়ে গেছে, সেগুলোকেই আপাতত সংরক্ষিত রাখা হয়েছে। অ্যান্ড সেগুলো যখন পুরোপুরি ওই মণিকর্ণিকা ঘাটের রিকনস্ট্রাকশন হয়ে যাবে থেকে ওইগুলোকে কিন্তু ফিরিয়ে আনা হবে। এই সেই মণিকর্ণিকা ঘাট, বিশ্বনাথ করিডর যেটা পেরিয়ে আমরা চলে আসছি দশাশ্বমেধ ঘাটের দিকে যাচ্ছি, সেইখানেই কিন্তু আপনাদের দেখালাম এই যে নিয়ে মেন কন্ট্রোভার্সি হচ্ছে, যেটা ভাঙা নিয়ে মেন এত কথা উঠছে, সেই জায়গাটা কিন্তু এইভাবেই ছিল। দেখতেই পাচ্ছেন একদম মণিকর্ণিকা ঘাটে, যেটা বার্নিং ঘাট, সেইখানে দাঁড়িয়ে আছি এবং এখানে এইভাবেই যে দাহ কার্য সেগুলো সম্পন্ন হয়। এবং এখানেই যে কন্ট্রোভার্সিটা হচ্ছে, যে জায়গাটা বলছিলাম, এবার সেই জায়গাটা আপনাদের দেখাবো। সামনেই যে গঙ্গা রয়েছে, এদিকে কাঠ রয়েছে। এবার এখানে কোনো আধুনিক সুবিধা নেই। কেন বলছি কোনো আধুনিক সুবিধা নেই? তার কারণ হচ্ছে, আপনাদের একটা জায়গা দেখাচ্ছি, হয়তো দেখতে অত্যন্ত কদর্য লাগবে, কিন্তু বাস্তবটা দেখানোর জন্য এটা দেখানো অত্যন্ত জরুরি। সেটা হচ্ছে এই জায়গাটা দেখে কিছু বুঝতে পারছেন? এখানে যারা নিজেদের পরিজনকে শেষ বিদায় জানাতে আসছেন, তাদের কিন্তু তাদের যে প্রকৃতির ডাকে সাড়া এইভাবেই খোলা জায়গায় করতে হচ্ছে। আজকের আধুনিক বিশ্বে এটা কি করা যায়? তাহলে এই যে ওয়াশরুমটা আছে, এই ওয়াশরুমটা কোথায় বানানো হবে? সামনেই যেগুলো দেখছেন সেগুলো বিভিন্ন মন্দির ট্রাস্ট রয়েছে, অন্যান্য ট্রাস্ট রয়েছে, সুতরাং মন্দির রয়েছে, সেগুলো তো ভাঙা যায় না। তাহলে জায়গাটা কোথায় রয়েছে? এই যে ঘাটের জায়গাটা আছে, এটাকেই আমাকে রিডেভেলপ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে একটা 3 তলা অট্টালিকা কেন বানানো হবে? যেখানে শ্মশান কার্যে কাজ হচ্ছে বা মানুষের শেষ বিদায়ের কাজ হচ্ছে, সেখানে এরকম 3 তলা একটা বিল্ডিং বানানো, অনেকেই দেখলাম এখানে সেটাকে ব্যঙ্গ করে বলছেন যে হিটলারের নাজির মতো কাজ। এখন স্পেস বলতে হচ্ছে এইটুকুনি, হার্ডলি হয়তো 50 মিটারেরও একটা চওড়া জায়গা পাওয়া যাচ্ছে না। তাহলে সেই জায়গাটায় আমাকে যদি ডেভেলপমেন্টের কাজ করতে হয়, সেই জায়গাটায় যদি আমাকে যদি কাজটাকে তৈরি করতে হয়, তাহলে আমাকে উঁচু বিল্ডিং করা ছাড়া তো কোনো উপায় নেই। ফলে সেই জায়গা থেকেই হচ্ছে এখন সেই উঁচু বিল্ডিং, 3 তলা বিল্ডিং করতে হবে, যেখানে প্রায় 35টা মতো চুল্লি থাকবে। তো সেই জায়গাটায় তার ভিতটা মজবুত হতে হবে। ফলে সেই কারণেই কিন্তু এখানে খোঁড়াখুড়িটা করতে হচ্ছে। প্লাস এখানে গঙ্গার ধার, এখানে জল চলে আসে, এখানে বর্ষাকালে অনেকটাই জল উঁচুতে উঠে যায়, সেই সমস্ত ফ্যাক্টরকে মাথায় রাখতে হচ্ছে। তো সেই ফ্যাক্টরগুলো মাথায় রাখার জন্যই কিন্তু এই খনন কার্য চলছে বলে স্থানীয়রা যেটা জানাচ্ছে, আমি কথা বলার চেষ্টা করলাম। আর সবথেকে মজার ব্যাপারটা কি জানেন? এখানে আমি যখন এসেছিলাম, এখানে বহু মানুষ দেখছিলাম বেশ গজগজ করে কথা বলছেন, অর্থাৎ এই কনস্ট্রাকশন নিয়ে, রিকনস্ট্রাকশন নিয়ে তারা কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ। তো ভাবলাম তাদের সঙ্গে কথা বলবো, তাদের যে ক্ষোভটা রয়েছে সেই জায়গাটা তুলে ধরবো মানুষের কাছে। কিন্তু যেটা দেখলাম, তারা অফ ক্যামেরা অনেক কথা বলছে, কিন্তু অন ক্যামেরা কোনো কথা বলছে না।
অন ক্যামেরা কথা বলতে চাইছে না। কেন চাইছে না? তো আপনারা বলবেন যে নিশ্চয়ই এমনভাবে ভয় দেখানো হয়েছে যে এই জায়গা থেকে বলতে চাইছে না। আসলে যুক্তি জালে তারা পাচ্ছেন না। কেন এই কথাটা বলছি যুক্তি জালে তারা পাচ্ছেন না? তার কারণ হচ্ছে মজার ব্যাপারটা, একজনের সঙ্গে কথা হলো, তাকে জিজ্ঞাসা করলাম যে এই যে এখানকার যে ভাঙাচোরা হচ্ছে, রিকনস্ট্রাকশন হচ্ছে, যেটা নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে, তো আপনার কি মত? তো তিনি বললেন যে এটা তো খুবই অন্যায় করেছে, একটু আমাকে দেখে চলতে হচ্ছে, কারণ এখানটা ভাঙাচোরা কাজ চলছে, তো ফলে প্রচণ্ড হুঁচু নিচু রয়েছে, পড়ে যেতে পারি, বুঝতেই পারছেন যে জায়গাটা এসে কাজ করতে হচ্ছে। তো তাদেরকে জিজ্ঞেস করলাম যে এখানে যে ভাঙাচোরা জায়গাটা রয়েছে সেই জায়গাটা থেকে আপনাদের কি মত? তো তাদের বক্তব্য হচ্ছে যে দেখুন, এখানে যে ভাঙাচোরা হয়েছে সেটা অন্যায় হয়েছে, এখানে হেরিটেজ সম্পত্তি ভেঙে দেওয়া হয়েছে, এখানে এত বছর ধরে তপস্যা করছিল তার যে ঊর্জাটা আছে সেটা নষ্ট করে দেওয়া হচ্ছে, যতই এটাকে কনস্ট্রাকশন করা হোক, রিকনস্ট্রাকশন করা হোক, সেই ঊর্জাটা কোথা থেকে ফেরত এনে দেবে, ফলে এগুলো সমস্ত কিছুই অন্যায়। এখন তাদের যুক্তি সঠিক আছে। আমি পাল্টা জাস্ট প্রশ্ন করেছিলাম যে আমাদের গঙ্গা মা কোটি কোটি বছর ধরে এখান দিয়ে বয়ে চলেছে, সুতরাং এই ঘাট অহল্যাবাইজি বানিয়েছিলেন আজ থেকে 100-150 বছর আগে। তার আগে এই ঘাটের কি অবস্থান ছিল? তিনি এই জায়গাটা রিকনস্ট্রাকশন করেছেন। বা আদি অকৃত্রিম গঙ্গা যদি হয়, তার পার তো কোনো দিন বাঁধানো ছিল না, সেটা তো এমনি পলিমাটি জায়গা দিয়েই চলে যেত। তাহলে সেই সময় কি কোনো বিদ্রোহ হয়েছিল, বা সেই কাজটা কি তাহলে অহল্যাবাইজি অন্যায় করেছিলেন? এখন যদি এটাকে রিকনস্ট্রাক্ট করাটা অন্যায় হয়, আর কিন্তু কোনো জবাব দিতে পারলেন না। তো বুঝতে পারছি এখানে মানে ওই কোন দিকটা সত্যি কোন দিকটা মিথ্যা এটা বলার মতো জায়গা নেই। ফার্স্টলি যেটা বেশিরভাগ এখানে সাংবাদিক বন্ধু যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, তাদের যেটা বক্তব্য হচ্ছে যে দেখুন, ওই যে পোখল্যান্ডটা চলেছিল তার ভাইব্রেশনে কিছু মূর্তি পড়েছে, এটা ফ্যাক্ট, তারা যেটুকুনি খুঁজে পেয়েছেন। এখন সেটাকে যেভাবে দেখানো হচ্ছে যে অনাস্থা, তাকে জলে বিসর্জন দিয়ে দেওয়া হয়েছে, সেটা নষ্ট করে দেওয়া হচ্ছে, সমস্ত কিছু ভেঙে চুরে দেওয়া হচ্ছে, সেটা সম্পূর্ণ ফেক। এবং সেটা বেসিক্যালি এআই দিয়ে বানানো হচ্ছে, সেটাকে কালারিং করা হচ্ছে, যেহেতু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে, সেটাকে মার্কেটিং করতে হবে, প্যাকেজিং করতে হবে, সেটা রংচং বাড়িয়ে অনেক কিছু দেখানো হচ্ছে, যেটা প্রশাসনের করা উচিত ছিল। যতই এটা ওই বেদিটা হোক, সেই বেদিটাকে কিন্তু অনেক সাবধানে আগে তুলে নেওয়াটা উচিত ছিল, তাহলে এই মূর্তি ভাঙার জায়গাটা আসতো না। কিন্তু এখন যেহেতু সেটা ভুল হয়ে গেছে, সেখান থেকে শিক্ষা নিয়ে সেগুলোকে আপাতত যোগ্যদের হাতে তুলে দেওয়া হয়েছে, সঠিকভাবে সংরক্ষণ করা হয়েছে। এবং যখন রিকনস্ট্রাকশন হবে, সেটা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি গতকাল এখানে এসেছিলেন, এই জায়গায় আসেনি কিন্তু ওই কাশিতে এসেছিলেন, এখানকার যিনি বিধায়ক তিনি আছেন, এখানকার ডিএম যিনি তিনি আছেন, তারা কিন্তু দেখছেন এবং সেটাকে জায়গায় রাখছেন যে সঠিকভাবে সেগুলোকে ফেরত আনা হয়। সুতরাং মণিকর্ণিকা ঘাট নিয়ে যে কন্ট্রোভার্সি করার চেষ্টা করা হচ্ছে, যে এখানে সমস্ত কিছু ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে, এখানে সমস্ত মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, হিন্দুদের আস্থা ভেঙে দেওয়া হচ্ছে, না, বাস্তব সত্য কিন্তু তা নয়। এখানে রিকনস্ট্রাকশনের কাজ চলছে এবং সেটা আধুনিকীকরণ করাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। হিন্দু ধর্মের আস্থাটাকে বজায় রাখার জন্য সেটা করা জরুরি হয়ে পড়েছে এবং সেই কাজ করতে গিয়ে এটাকে রাজনৈতিক একটা জায়গা বানিয়ে মানুষকে ক্ষিপ্ত করানোর, ভুল বোঝানোর একটা কাজ চলছে। এই সারমর্মটাই কিন্তু মণিকর্ণিকার এই স্পটে দাঁড়িয়ে আমি অনুভব করলাম। আপনাদের আরেকটা মজার জিনিস দেখায়, এটা হচ্ছে কাশী বিশ্বনাথ করিডর, যেটা নরেন্দ্র মোদীজি আসার পর, এমপি হওয়ার পর, প্রধানমন্ত্রী হওয়ার পর এখানে ডেভেলপমেন্ট করেছেন। এই কাশী মন্দির করিডরের গেটটাকে দেখিয়ে বলা হচ্ছে এটা নাকি হিটলারি কনস্ট্রাকশন। হিটলারের আমলে যেরকম বড় বড় ঔদ্ধত্যের প্রতীক তৈরি করা হতো, এই কাশী বিশ্বনাথ করিডর এরকম বড় বানিয়ে মোদিজি সেটাই নাকি করার চেষ্টা করছে। এবার আপনাদের আসল পিকচারটা দেখায়। এই কাশী বিশ্বনাথ করিডর, এটার সঙ্গে যদি অ্যাডজাস্টেন্ট দেখেন, সেটা হচ্ছে এই পার্টটা। কি লেখা রয়েছে এখানে? এখানে লেখা রয়েছে শ্রী রাজরাজেশ্বরী মন্দির। অর্থাৎ এই ধরনের যে বড় অট্টালিকা, রাজপ্রাসাদ সমূহ যে কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশন কিন্তু আগে থেকেই তৈরি ছিল এবং তার ফলে সেই কনস্ট্রাকশনটার সঙ্গে সিমিলারিটি রেখে, সামঞ্জস্য রেখে এই জায়গাটাকে আমাকে ডেভেলপ করতে হয়েছে। সো কাশী বিশ্বনাথ করিডর, যেটা ললিতা ঘাট ছিল বেসিক্যালি, সেটা এখন এতখানি চওড়া হয়ে গেছে। আর উল্টো দিকে শ্রী রাজরাজেশ্বরী মন্দির, সেটা যেরকম ছিল সেইভাবেই তার ঐতিহ্য, তার হেরিটেজ অক্ষত রাখা হয়েছে। রাদার সেই হেরিটেজটাকে অক্ষত রাখতে গিয়ে আমার যে কনস্ট্রাকশন, সেটার সঙ্গে সিমিলারিটি এইভাবে মেলাতে হয়েছে। তাহলে এই জায়গায় কোথাও কি মনে হচ্ছে যে ডেভেলপমেন্ট হয়েছে? সেটা কোথাও ঔদ্ধত্যের প্রকাশ, সেটা কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে এটা কোথাও হিন্দু ধর্মের আস্থার প্রতীকে আঘাত, নাকি যে হেরিটেজ, যে হিন্দু ধর্মের সত্তা বানারসে রয়েছে, সেটাকেই রক্ষা করার জন্য এই
জায়গাটাকে এইভাবে ডেভেলপ করা হচ্ছে। সুতরাং এই জায়গাকার স্টোরিটা দেখলে, এই জায়গার ডেভেলপমেন্ট দেখলেই বুঝতে পারবেন কিভাবে প্রোপাগান্ডা, ফেক নিউজ ছড়িয়ে পুরো ব্যাপারটাকে রাজনীতিকরণ করার চেষ্টা করা হচ্ছে। এবং সেটা পশ্চিমবঙ্গে 2026-এর নির্বাচনের আগে অবভিয়াস, নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন আবারও করতে হবে, না হলে ভোটে টিকে থাকা যাবে না। আপাতত দাঁড়িয়ে আছি সিন্ধিয়া ঘাটে, যেটা হচ্ছে মণিকর্ণিকা ঘাটের ঠিক পাশে। এখান থেকে দাঁড়িয়ে এই ভিডিওটা করার কারণ হচ্ছে দুটো মন্দিরের চূড়াই দেখতে পাচ্ছেন। প্রথমটা হচ্ছে সেই মুক্তেশ্বর মহাদেবের মন্দির, যেটা বাঁকা মন্দির আমি প্রথমেই ভিডিওতে দেখালাম, সেটি অক্ষত রয়েছে। এবং তারপর আমার মাথার কাছে এই যে ঠিক চূড়ার মতো অংশটি, এটি কিন্তু অহল্যাবাই তিনি তৈরি করেছিলেন যে মন্দির, সেই মন্দির। অর্থাৎ যে দুটো মণিকর্ণিকা ঘাটের মেন মন্দির সেগুলো অক্ষত, সেগুলোর গায়ে কোনো আঁচ পড়েনি। যেটুকুনি যা বলা হচ্ছে সবটাই ভ্রান্তি ছড়ানো। ডেভেলপমেন্ট যেটা হচ্ছে, যেটা আমি একদম স্পটে গিয়ে দাঁড়ালাম, এই দুই মন্দিরের মধ্যবর্তী অংশ সেটার আধুনিকীকরণ করা হচ্ছে। খুব অল্প স্পেস রয়েছে, সেই জন্য সেটাকে 3তলা বিল্ডিং করতে হচ্ছে, যাতে সেখানে অনেক বেশি সংখ্যক দাহ কার্যের জায়গা তৈরি করা যেতে পারে। মহিলা থেকে শুরু করে যারাই আসছেন সব যাত্রী, শ্মশান বন্ধুরা, তাদের জন্য ন্যূনতম যে ফেসিলিটি সেগুলোকে অনেক ভালো করা যেতে পারে। এবং তার থেকেও বড় কথা, এই যে পাশে মন্দিরের পাশের যে রাস্তাটা, যে ভিড়টা দেখতে পাচ্ছেন, কতখানি সরু রাস্তা, যেটা বিশ্বনাথ মন্দিরের পাশ দিয়ে আসছে, যেখানে শ্রদ্ধালুরা আসছেন। ফলে একদিকে শ্মশান যাত্রী, শ্মশান বন্ধু রয়েছেন, একদিকে শ্রদ্ধালুরা রয়েছেন, এই দুয়ের মিক্সিং হয়ে যাচ্ছে। ফলে সেইগুলোকে সেগ্রিগেট করার দরকার আছে, যাতে যে যার কাজটা নিজের মতো করে করতে পারে, কারোর আস্থায় না ধাক্কা লাগে। তাই সব কিছু মিলিয়ে এই রিকনস্ট্রাকশন, এই রিডেভেলপমেন্ট অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এবং সেই জন্য যে রাজনীতিকরণ করার চেষ্টা করছে, যারা করছে, তারাই বেসিক্যালি হিন্দুত্বের আস্থায় ধাক্কা দিচ্ছে, তারাই মানুষকে ভুল বোঝাচ্ছে, তারাই মানুষকে বিভ্রান্ত করছে। স্পটে থেকেও যারা প্রতিবাদী হচ্ছেন তাদের ভার্সনটাও জানার চেষ্টা করলাম, যারা ক্যামেরার সামনে আসতে চাইছেন না কিন্তু কথাটা বলছেন। বেসিক্যালি এই রকমের রিকনস্ট্রাকশন হলে এতদিন ধরে চলা ধান্দা অনেকেরই কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার ফলে একটা ক্ষোভ রয়েছে। তার ফলে এই যে প্রোপাগান্ডাকারীরা তাদেরকে ভুল বোঝাচ্ছে, তাদের একটা ভার্সন উঠে আসছে। কিন্তু তারাও বুঝতে পারছে যখন রিডেভেলপমেন্ট হবে, এখন তারা যে বিজনেসটা করতে পারছে তার থেকে অনেক বেশি করতে পারবে। তাদের দৈনিক যে জায়গাটা, ইনকামের জায়গাটা, সেটা অনেকটা বৃদ্ধি পাবে। কিন্তু সেটা কিছুটা হয়তো অপেক্ষা করতে হবে। ফলে সব মিলিয়ে এই কন্ট্রোভার্সিটাকে ধোঁয়া দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সত্যিটা যদি স্পটে এসে দেখেন, বোঝেন, তাহলে একটা কথাই বুঝবেন যে না, এখানে হিন্দুত্বের আস্থায় কোনো ধাক্কা নেই, এখানে কারোর ধর্মীয় আস্থায় কোনো ধাক্কা নেই। বরং সেই ধর্মীয় আস্থাকে পুরোপুরি বজায় রেখে সেটার আধুনিকীকরণ এবং সময়ের ডাকে সেই কাজটাই করছেন নরেন্দ্র মোদীজি, সেই কাজটাই করছেন যোগী আদিত্যনাথজি, সেই কাজটাই করছেন স্থানীয় প্রশাসন। কি মনে হলো পুরো ভিডিও দেখে? সত্যিই কি একদম সব কিছু ভেঙে চুরে বেনারসকে তছনছ করে দেওয়া হচ্ছে, নাকি বেনারসের ঐতিহ্য, ইতিহাস সমস্ত কিছুকে বজায় রেখে তার পুরোপুরি আধুনিকীকরণ করে যুগের সঙ্গে বেনারসকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।